মহাখালীতে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রচুর লাইনে মানুষ ভিড় করছেন, অপেক্ষা করছেন তারা টিকিটের জন্য। তারা বলছেন যে তারা সকাল থেকে এখানে টিকিটের জন্য এসে অপেক্ষা করছেন, তবে তারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না। এবং আমরা কিন্তু দেখেছি এই টিকিটের যে দীর্ঘ লাইন, তারা এই গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে এক প্রকার অস্বস্তিতে ভুগছেন। এরপর আমরা দেখেছি টিকিটের জন্য কিন্তু যাত্রীদের মাঝেও এক ধরনের হাতাহাতির মতো অবস্থা তৈরি হয়েছিল এবং কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর একটি টিম এখানে এসেছিল। তারা এখানে যে অবস্থা সেটি পরিদর্শন করেছে এবং এখানেও কিন্তু আমরা দেখেছি গাবতলীর মতো সেই বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। তবে এখানে সবগুলো কাউন্টারে না, কিছু কিছু কাউন্টার বা কিছু কিছু বাসের বিরুদ্ধে কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। তারা বলছেন যে যেই ভাড়া অন্য সময় 200-300 টাকা বা 500-600 সেটি আসলে দ্বিগুণ রাখা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে তাদের কাছে বাড়তি ভাড়া রাখা হয়নি। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এখানে যাত্রীদের মাঝে। এবং আপনাকে যদি বলি যে এখানে সকাল থেকে তারা অপেক্ষা করলেও যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখনও এসে পৌঁছেনি। মহাসড়কে যানজটের কারণে বাস এখনও এসে এখানে পৌঁছাতে পারেনি। এই জন্য কিন্তু যাত্রীদের অপেক্ষা করা লাগছে। তারা বলছেন যে তাদের দীর্ঘ সময় ধরে তারা এখানে অপেক্ষা করছেন এবং কয়েকজন যাত্রী আসলে যেটি বললেন যে তারা একটি বাসের 5-6টা টিকিট কেনার পর তাদেরকে বলা হচ্ছে যে টিকিট আর নাই এবং তারা অভিযোগ করছেন যে এখানে এক ধরনের সিন্ডিকেট বা কালোবাজারি সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছেন, সেনাবাহিনীর যে টিম আছে তাদেরকে বলছেন এবং তারা বলছেন যাতে এখানে আসলে দ্রুতই এই সমস্যার সমাধান করা হয়। আমরা দেখছি আপনি খবর রাখতে থাকুন ফারজানা, প্রয়োজনে আবারও পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।